গাজীপুর গণবসতি এলাকা, কথা কোন ঠিক কিনা? মানুষের অভাব নাই, দোকানপাটের অভাব নাই। পেঁয়াজ আর বেগুনি আর জিলাপির দোকান এটা আজকেও যেমনে পাওয়া যায় প্রত্যেক দিনই পাওয়া যাবে, কথা কোন ঠিক কিনা? কিন্তু শয়তান কত বড় ধোঁকায় ফেলেছে আমাদেরকে যে আজকে ওই পেঁয়াজি আর বেগুনি আর কসমেটিকের দোকানে আমার ভাই বোনদেরকে এমনভাবে নিমগ্ন করেছে যে জন্মের পরে মনে হয় এগুলো আর দেখে নাই কোনোদিন, কথা কোন ঠিক কিনা? আমি মাদ্রাসার থেকে এখানে আসতে আমাকে 4 জন এইভাবে আমাকে ব্যারিকেড দিয়ে নিয়ে আসতে হয়েছে। মানুষের গায়ে ধাক্কা খাওয়া লাগে, এত মানুষ এই রোডে। কিন্তু মানুষ যেখানে আসবে, মানুষ পরকালকে দেশা পাবে যেখানে আসলে ওখানে মানুষ নাই, কথা কোন ঠিক কিনা? পৃথিবীতে নিকৃষ্টতম জায়গা হলো বাজার। আজকে বাজারে মানুষ ব্যান ব্যান করতেছে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুল আমাকিনি মাসাজিদুহা ওয়া শাররুল আমাকিনি আসওয়াকুহা। নবী বলেন, সাহাবায়ে কেরাম শোনো, আমার উম্মতের কাছে সংবাদ পৌঁছায় দিও, পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মসজিদ আর নিকৃষ্টতম জায়গা হইল বাজার, কথা ঠিক কিনা? একান্ত প্রয়োজনে যদি ওই নিকৃষ্টতম বাজারে যেতেই হয়, সাহাবী বলেন যদিও বাজার নিকৃষ্টতম তারপরেও তো বাজারে যেতে হয়, না হলে কেনাকাটা করতে করব, মাছ তরকারি করতে কিনবো, কাপড় চোপড় কিনলে তো বাজারে যেতে হয়। আল্লাহর হাবিব বলেন নিয়ম মেনে যেতে হবে, দোয়া পড়ে যেতে হবে। সেখানে যদি দোয়া পড়ে যাও, বাজারের দোয়া পড়ে যাও, আল্লাহ গুনাহ তো দিবে না, আরো 20 লক্ষ নেকি দিয়ে আমল নামা ভরে দিবে। সুবহান। এই জন্য দোস্ত, কিসের দোয়া কিসের দরুদ? হয়তো বাসায় বলছে মাহফিলে যাই, বিবিকে বলছে মাহফিলে যাই, মিশা কথা কইছে, কথা ঠিক কিনা? মাহফিলের কথা বলে মিথ্যা কথা বলে বাসার থেকে এসে আজকে বাজারে জিলাপির দোকানে, পেঁয়াজের দোকানে, বেগুনির দোকানে, কসমেটিকের দোকানে মনে হয় যেন গাজীপুরে আর পেঁয়াজ বেগুনি আর পাওয়া যাবে না। জোরে কর নাউজুবিল্লাহ। আমি অনুরোধ করি দোস্ত আসো, দোস্ত আসো। ওই গত বছর বয়ান করছিলাম, বছরে একবার এখানে উলামায়ে কেরাম আসে, বছরে একবার উলামায়ে কেরাম আসে, প্রতিদিন এখানে মাহফিল হয় না। উলামায়ে কেরাম নবীর ওয়ারিস আসছেন, যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহ খুশি হয়ে সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন, কথা ঠিক কিনা? আসো, মায়ের নজরে থাকাও, মহব্বতের নজরে তাকিয়ে থাকো, বয়ানগুলো শোনো, মা বাবার জন্য কাঁদো, সদকায়ে জারিয়া শরীক হও। গুনার গাঠুরি বহন করে এসেছিলা, মোনাজাত শেষে আল্লাহ নিষ্পাপ করে বাড়িতে ফেরার তৌফিক দান করুক, জোরে কোন আমিন। মুহতারাম হাজিরিন, একটা মাদ্রাসাকে কেন্দ্র করে মাহফিল, জামিয়া কারিমিয়া আরাবিয়া মহিলা মাদ্রাসা, একটা মহিলা মাদ্রাসা, এখানে একটা মাদ্রাসা করা হয়েছে। মাদ্রাসা মানে শিক্ষালয়, বিদ্যালয়। মাদ্রাসা আরবি শব্দ, যেখানে শিক্ষাদান করা হয়, শিক্ষাদান কেন্দ্র। এটা বাংলায় আমরা বলি কি বিদ্যালয়, আর এরকম ভাবে বিভিন্ন শব্দ আমরা বলি, ওইটা মাদ্রাসা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় নবী হওয়ার পর সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শ করেছিলেন, আল্লাহ যে আমাকে কোরআন দিচ্ছেন, আমি যে অমূল্য বাণী তোমাদেরকে শোনাচ্ছি, আমার বাণীগুলো হাদিস আর আল্লাহর বাণীগুলো কোরআন। এ কোরআন এবং হাদিসগুলো আমার মৃত্যুর পরেও যেন পৃথিবীতে জিন্দা থাকে, এই জন্য মাদ্রাসা বানাইতে হবে। কি বানাইতে হবে? মাদ্রাসা বানাইতে হবে। তোমরা মাদ্রাসার জন্য জায়গা দাও। আল্লাহর হাবিব জায়গা কালেকশন করলেন। হযরতে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী আলাইহিস সালামের আত্মীয় লাগেন তিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে প্রথম পর্যায়ে তিনি কালমা পড়ে মুসলমান হয়েছেন, যেরকম সুবহানাল্লাহ। যে সকল সাহাবীরা প্রথম পর্যায়ে মুসলমান হয়েছেন, ওইরকম 10-15 জন সাহাবীর মধ্যে যায়েদ ইবনে আরকামের নাম। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা হযরতে আরকাম ইবনে আবিল থেকে কিছু জায়গা আমি সফা পাহাড়ের পাশে পেয়েছি। সফা মারওয়া দুটা পাহাড়ের নাম, যারা হজে গেছেন, উমরায় গেছেন, তারা গিয়েছেন, দেখছেন। যারা যান নাই তারা শুনছেন। ওই সফা পাহাড়ের পাশে আমার বাবা আরকাম ইবনে আবিল থেকে একটু জায়গা পেয়েছি ওয়ারিশ সূত্রে। আপনার যদি জায়গাটা পছন্দ হয় মাদ্রাসার জন্য নিয়ে নিতে পারেন। রাহমাতুল্লিল আলামিন যায়েদ ইবনে আরকামের এই জায়গাটা যিনি বাবার থেকে ওয়ারিশ সূত্রে পাইছিলেন, এটা নিয়ে তিনি মক্কা নগরে মাদ্রাসা প্রতিষ্ঠা করেন, যেরকম সুবহানাল্লাহ। সেখানে এই মাদ্রাসা নবীজি নিজে প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাতা রাহমাতুল্লিল আলামিন আর ওই কোরআন ছিল তার সিলেবাস। রসুল ছিলেন টিচার, সাহাবায়ে কেরাম ছিলেন ছাত্র।
সেখানে 13 বছর পর্যন্ত কোরআন ও সুন্নাহর তালিম আল্লাহর হাবিব স্বয়ং নিজে দিয়েছেন। এরপরে হিজরত করে আল্লাহর হাবিব মদিনা শরীফ তশরিফ আনছেন। মদিনায় তশরিফ আনার পর মসজিদ নববী তিনি তৈরি করলেন। মসজিদ নববী তৈরি করার পর মসজিদ নববীর কোণার মধ্যে নতুন করে মাদ্রাসা শুরু করলেন। আল্লাহর হাবিব মসজিদ নববীর কোণার মধ্যে দারুস সুফা অথবা মাদ্রাসাতুস সুফা নামক মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন। সেখানেও 10 বছর পর্যন্ত কোরআন এবং সুন্নাহর তালিম চালু রাখলেন। 10 বছর পর আল্লাহর হাবিবের তিরুদান হয়ে গেল, নবীজি দুনিয়ার থেকে বিদায় নিলেন। আল্লাহর হাবিব বিদায় হওয়ার পর হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে আল্লাহু আকবার সিরিয়ার রাজধানী দামেস্কে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে কওমি মাদ্রাসা 3 নম্বর শাখাটা প্রতিষ্ঠা হয়। 1 নম্বর শাখা মক্কা নগরে প্রতিষ্ঠা হয়, 2 নম্বর শাখা মদিনায় প্রতিষ্ঠা হয়, 3 নম্বর হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে ওই সিরিয়ার রাজধানী দামেস্কে কওমি মাদ্রাসা 3 নম্বর শাখাটা প্রতিষ্ঠা হয়। এরপরে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে কুফা, ইরাকের শহর কুফা নগরীতে 4 নম্বর কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা হয়। এরপরে মিশরের রাজধানী কায়রোতে হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে কওমি মাদ্রাসার 5 নম্বর শাখা প্রতিষ্ঠা হয়। এরপরে হযরত সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহির নেতৃত্বে কাবুলের তখনকার রাজধানী গজনিতে কওমি মাদ্রাসার 6 নম্বর শাখা প্রতিষ্ঠা হয়। এরপরে ইরাকের রাজধানী বাগদাদে বাদশাহ নিজামুল মুলুক, বাদশাহ নিজামউদ্দিন, যাকে নিজামুল মুলুক বলা হতো, তার নামে মাদ্রাসা নিজামিয়া নাম করে 7 নম্বর কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা হয়। সুবহানাল্লাহ। এই মাদ্রাসা নিজামিয়ার নাম করে আজও পর্যন্ত কওমি মাদ্রাসাকে দরসে নিজামির মাদ্রাসা বলা হয়। ওই মাদ্রাসা নিজামিয়া যারা বাদশাহ নিজামুল মুলুক বানিয়েছিলেন, এখানে পৃথিবীর বিখ্যাত বিশিষ্ট আলেমরা এখান থেকে ইলমে দ্বীন অর্জন করেছিলেন। বিশেষ করে উল্লেখ করার মতো 3 জনের নাম। একজন হুজ্জাতুল ইসলাম হযরতে ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি, তিনিও মাদ্রাসা নিজামিয়ার ছাত্র ছিলেন। পারস্য কবি, বিশ্বকবি, আন্তর্জাতিক কবি শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসা নিজামিয়ার ছাত্র ছিলেন। 3 নম্বর বড় পীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বড় পীর সাহেব ওই মাদ্রাসার ছাত্র ছিলেন। যেরকম সুবহানাল্লাহ। মাদ্রাসা নিজামিয়া কত বড় মাদ্রাসা ছিলেন। এখানে হুজ্জাতুল ইসলাম হযরত ইমাম গাজালি লেখাপড়া করেছেন, শেখ সাদি রহমতুল্লাহ লেখাপড়া করেছেন, বড় পীর আব্দুল কাদের জিলানী লেখাপড়া করেছেন। এই মাদ্রাসা দেখে দেখে তখন মুঘলরা ভারতবর্ষ মাদ্রাসা প্রতিষ্ঠা শুরু করলেন। বাদশাহ আলতামাস, সুলতান আলতামাস রহমতুল্লাহ আলাইহি দিল্লিতে, ওই ভারতের রাজধানী দিল্লিতে তিনি কওমি মাদ্রাসার 8 নম্বর শাখা প্রতিষ্ঠা করেন। সুলতান আলতামাসের নেতৃত্বে যখন দিল্লিতে দারুল উলুম তৈরি হলো, এরপরে বাদশাহ আল্লাহু আকবার সালাউদ্দিন ঘুরি রহমতুল্লাহ আলাইহি আজমিরে তিনি কওমি মাদ্রাসার 9 নম্বর শাখা প্রতিষ্ঠা করেন। যেরকম সুবহানাল্লাহ। যখন দিল্লিতেও কওমি মাদ্রাসা হয়ে গেছে, ইরাকেও হয়ে গেছে, আফগানিস্তানে হয়ে গেছে, আরব রাজ্যগুলোতে হয়ে গেছে, তখন ওই বঙ্গপ্রদেশ 4টা প্রদেশ মিলে বঙ্গপ্রদেশ ছিল কলকাতা এবং বাংলা, আসাম, উড়িষ্যা, এই 4টা রাষ্ট্র, কলকাতা, বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, পূর্ববঙ্গ। পূর্ববঙ্গটা হলো বাংলা, পশ্চিমবঙ্গ কলকাতা, উড়িষ্যা, আসাম, এই 4টা স্টেটের মানুষ বাংলা ভাষায় কথা বলতো। এই 4টা স্টেটকে মিলে তখন বঙ্গপ্রদেশ বলা হতো। এই বঙ্গপ্রদেশের মধ্যে 80,000 মাদ্রাসা ছিল। যেরকম সুবহানাল্লাহ। কওমি মাদ্রাসা শুরু করছেন রহমতুল্লিল আলামিন মক্কায়, শেষ করেছেন মদিনায়। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বানাইছেন দামেস্কে, আব্দুল্লাহ ইবনে মাসউদ বানাইছেন কুফায়, আমর ইবনে আস বানাইছেন কায়রোতে, বাদশাহ নিজামুল মুলুক বানাইছেন দিল্লিতে, আব্দুল্লাহ ইবনে মাসউদ বানাইছেন কুফায়। এইভাবে হইতে 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 মুঘলরা যখন মাদ্রাসা প্রতিষ্ঠা শুরু করলো, তখন বঙ্গপ্রদেশের মধ্যে 80,000 কওমি মাদ্রাসা। যেরকম সুবহানাল্লাহ। এই মাদ্রাসাগুলো চলার জন্য প্রত্যেকটা মাদ্রাসার নামে 100 বিঘা, 200 বিঘা, 50 বিঘা, 20 বিঘা সম্পত্তি অক্ফিয়া ছিল। এই অক্ফিয়া সম্পত্তির ফসল দ্বারা মসজিদ মাদ্রাসাগুলোকে পরিচালিত করা হতো। কিন্তু মুসলমানদের ভাগ্য খারাপ। যখন 1701 খ্রিস্টাব্দ শুরু হলো,
তখন শাহজাহান ছিল ভারতের বাদশা। বাদশা শাহজাহানকে ম্যানেজ করে ওই লাল কুত্তার দল ব্রিটিশরা ইস্ট ইন্ডিয়ান কোম্পানি নামে ভারতবর্ষে ঢুকে ওই সময় উলামায়ে কেরাম কালো পতাকা প্রদর্শন করে এবং বিরুদ্ধে মিছিল করে আর বলেছে এদের ইস্ট ইন্ডিয়ান কোম্পানি পৃথিবীর যে কোনো দেশে গেছে ওই দেশকে শোষণ করে খেয়েছে, সুতরাং ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়ান কোম্পানিকে ঢুকতে দেওয়া যাবে না। উলামায়ে কেরাম যখন ইস্ট ইন্ডিয়ান কোম্পানির বিরুদ্ধে প্রতিবাদ করে তুললেন, তখন বাদশা শাহজাহান উলামায়ে কেরামকে জেলের মধ্যে বন্দি করছে। বন্দি করে বলছে, মৌলবীরা উন্নত দেখতে পারে না, মৌলবীরা উন্নতি দেখতে পারে না। আমার দেশে আসবে ইস্ট ইন্ডিয়ান কোম্পানি ব্যবসার নিয়তে, আইসা আমাদের দেশে মিল ফ্যাক্টরি কারখানা তৈরি করবে, আমরা ডলার কামাই করব, আমরা পাউন্ড কামাই করব, এটা আমাদের দেশে উন্নয়ন হবে। কিন্তু মৌলবীরা সহ্য করতে পারে না, এই জন্য আলেমদেরকে জেল দিছে শাহজাহান। বাদশা শাহজাহান উলামায়ে কেরামকে জেল দিয়া জেলের মধ্যে পাঠায়া এরপরে ইস্ট ইন্ডিয়ান কোম্পানিকে ওপেন করে দিছে। অল্প দিনের ভিতরে ইস্ট ইন্ডিয়ান কোম্পানির ওয়ালা এদেশের ক্ষমতার মসনদে বৈশা মুঘলদেরকে ঘাড়ে ধরে ক্ষমতার থেকে তাড়িয়ে দিয়েছে। টিপু সুলতানকে পরাজিত করেছে, সমস্ত মুঘলদেরকে পরাজিত করে তারা ক্ষমতায় বসছে। বৈশা অল্প দিনের ভিতরে সমস্ত মসজিদ মাদ্রাসাগুলো ঘুরিয়ে দিয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ। মসজিদ কিছু রাখে নাই, তারা বুদ্ধি দিছে দেখেন এই দেশে হিন্দু মুসলমান দুই ধর্মের মানুষ থাকে, সুতরাং শুধু মসজিদ থাকবে কেন? যেখানে 3টা মসজিদ আছে এখানে একটা মসজিদকে মন্দির বানাও, 2টা মসজিদ রাখো, একটা মন্দির বানাও, তাহলে সংখ্যাগরিষ্ঠ সংখ্যাগরিষ্ঠ একসাথে বাস করতে সুবিধা হবে। মুসলমান মাইনে নিছে, ঠিক আছে একটা মসজিদকে মন্দির বানাও, 2টা মসজিদ ঠিক রাখো। কিছুদিন পরে কয় মুসলমানদের মসজিদ 2টা, হিন্দুদের মন্দির একটা, এটা হয় না, এই জন্য মুসলমানদের আরেকটা মসজিদ কমাও, মসজিদও থাকবে একটা, মন্দিরও থাকবে একটা। এর কিছুদিন পরে বলে না, এই দেশ তো ভারতবর্ষ তো সংখ্যাগরিষ্ঠ হলে হিন্দু, সুতরাং যেখানে 2টা মন্দির থাকবে সেখানে একটা মসজিদ থাকবে। যেরকম নাউজুবিল্লাহ। এইভাবে যুক্তি দিতে 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 আস্তে আস্তে মসজিদ শূন্য করে ফেলে, মাদ্রাসা শূন্য করে ফেলে। যখন মসজিদ মাদ্রাসা শূন্য করে তারা একচ্ছত্র রাজত্ব কায়েম করলো, মোগলদেরকে পরাজিত করলো, ক্ষমতার মস্তদে বসলো, আর হিন্দু রাজাদেরকে রাজা বানাইলো, মুসলমানদেরকে গোলাম বানাইলো। হিন্দুদের বাড়িতে ছাতা দিয়ে যাওয়া যায় না, জুতা পরে যাওয়া যায় না, নমস্কার করে যেতে হয়, ধুতি পরা বাধ্যতামূলক, লুঙ্গি পরা যাবে না, ধুতি পরতে হবে, শিলক দিতে হবে, সিঁদুর দিতে হবে, কাঙ্গন পড়তে হবে হাতের ভিতরে। তারা যখন বাধ্য করে ফেললো তখন মাওলানা মাজদুদ্দিন রহমতুল্লাহ আলাই তুমুল যুদ্ধ শুরু করে দিল আর বলল, বেঈমানের গোষ্ঠী, 80,000 মাদ্রাসা শুধু বঙ্গপ্রদেশ থেকে তোমরা ধ্বংস করেছো, হাজার হাজার মসজিদ ধ্বংস করেছো, তোমাদেরকে এই দেশে থাকতে দেওয়া হবে না। জিহাদ ঘোষণা করে দিল। ওই সময় ব্রিটিশের যিনি গভর্নর ছিল এই ভারতবর্ষে, তার নাম ছিল লর্ড ওয়ারেন হেস্টিংস। এই লর্ড ওয়ারেন হেস্টিংস তখন বলল, হে মাওলানা মাজদুদ্দিন, যুদ্ধ বন্ধ করেন, আমরা আপনাদের হাজার হাজার মাদ্রাসা ভেঙে দিয়েছি, এর বিনিময় এমন একটা মাদ্রাসা বানিয়ে দেব যে মাদ্রাসার জন্য চাঁদা তুলতে হবে না, সরকারের সেই কি করবে, বহন করবে, বেতন ভাতা, ঘর দুয়ার, কিতাব, সিলেবাস সব সরকার প্রণয়ন করবে, এমন একটা মাদ্রাসা করে দিতেছি। তখন 1701-এ তারা ডুইকা 1781 খ্রিস্টাব্দে তারা কলকাতা আলিয়া মাদ্রাসা বানিয়ে দিল আর বলল, কলকাতা আলিয়া মাদ্রাসার জমি দিয়েছি আমরা, বিল্ডিং বানিয়ে দিয়েছি আমরা, সিলেবাস নির্মাণ করবো আমরা, প্রিন্সিপাল হব আমরা, শিক্ষকতা করব, আপনাদেরকে দিব, বেতন দেব আমরা, কিন্তু প্রিন্সিপাল দেব আমরা। এইভাবে তারা ব্রিটিশ প্রধান, ওই যিনি লর্ড ওয়ারেন হেস্টিংস যে গভর্নর প্রধান ছিল, সে কলকাতা আলিয়া মাদ্রাসার প্রথম প্রিন্সিপাল। যেরকম নাউজুবিল্লাহ। যে মাদ্রাসার প্রিন্সিপাল খ্রিস্টান, জমিদাতা খ্রিস্টান, বিল্ডিং বানাইছে খ্রিস্টান, সিলেবাস পালন করছে খ্রিস্টান, বেতন দেয় খ্রিস্টান, ওই মাদ্রাসা কি মুসলমানদের মাদ্রাসা না মুসলমানদের গোড়া কাটার মাদ্রাসা? মুসলমানদের গোড়া কাটার মাদ্রাসা। কতক্ষণ ঠিক কিনা? এই গোড়া কাটার জন্য তারা আলিয়া মাদ্রাসা বানায় দিল। আলিয়া মাদ্রাসা কোনো আলেমে বানায় নাই, আলিয়া মাদ্রাসা কোনো মুলবি বানায় নাই, আলিয়া মাদ্রাসা ন্যূনতম কোনো ইমানদারে ভিত্তি প্রস্তুত করে নাই, এটা সম্পূর্ণ খ্রিস্টান ইস্ট ইন্ডিয়ান কোম্পানির পক্ষ থেকে বানিয়ে দেওয়া হয়েছে। কতক্ষণ ঠিক কিনা? আমাদের দেশে আমাদেরকে নিয়ে মানুষ উপহাস করে, হুজুর কি একটা প্রশ্ন উত্তর পাইলাম না জীবনে। কি প্রশ্ন? আমাদের জেনারেল শিক্ষা একমুখী। কোন আমাদের জেনারেল শিক্ষা কি? একমুখী। এটা ইংলিশ মিডিয়াম হোক আর বাংলা মিডিয়াম হোক, একমুখী শিক্ষা। কিন্তু আপনাদের মাদ্রাসা শিক্ষা দুইমুখী কেন? কিছু সরকারি, কিছু বেসরকারি, কিছু কওমি মাদ্রাসা, কিছু আলিয়া মাদ্রাসা।
আপনাদের মাদ্রাসা শিক্ষা দুই ধরনের কেন? কিছু সরকার বহন করে, কিছু বেসরকারি। আমাদের এই জেনারেল শিক্ষা যে ব্যবস্থা আছে এটি একমুখী, আপনাদের মাদ্রাসা দ্বিমুখী। একটা সিলেবাস এরকম আর একটা সিলেবাস এরকম। তার কারণ কি? আমরা বলতে চাই আমাদের শিক্ষা ব্যবস্থা একমুখী আগেও ছিল, একমুখী এখনো আছে। মাঝখান দিয়ে 200 বছর ব্রিটিশরা এদেশের মসজিদ মাদ্রাসা ধ্বংস করে দিয়া তারা দ্বিমুখী একটা শিক্ষা আমাদের গাড়ে সোয়ার করে রাইকা চলে গেছে। কতক্ষণ ঠিক কিনা? যেটা ওই সরকারিভাবে করে থয়ে গেছে, সরকার এখনো আছে। সরকারগুলো ভারত ভেঙ্গে, ভারত ভেঙ্গে 5 রাষ্ট্র হয়েছে, নেপাল, ভুটান, বার্মা, বাংলাদেশ, পাকিস্তান, হিন্দুস্তান রাষ্ট্র হয়েছে 5-6টা। ব্রিটিশ ভেঙ্গে 5-6টা রাষ্ট্র ভারতবর্ষ থেকে ভাগ হওয়ার পরে প্রত্যেকটা সরকারের কাঁধে ওই আলিয়া মাদ্রাসাগুলো চাপায়া থুয়ে গেছে। এখন এইগুলো চলছে। এইগুলো আগে নবীও বানায় নাই, এইগুলো পরে উলামায়ে কেরামও বানায় নাই। মাঝখান দিয়ে ব্রিটিশরা আমাদের কাঁধে আমাদের 80,000 মাদ্রাসা ভাঙ্গিয়া পরে সান্ত্বনার জন্য কলকাতা আলিয়া বানায় থুয়ে গেছে। কতক্ষণ ঠিক কিনা? যে মাদ্রাসা প্রতিষ্ঠা করে খ্রিস্টানে, যে মাদ্রাসার প্রিন্সিপাল খ্রিস্টান, শুধু প্রথম প্রিন্সিপাল নয়, প্রথম প্রিন্সিপাল থেকে নিয়ে একটানা 25 জন প্রিন্সিপাল ছিল খ্রিস্টান কলকাতা আলিয়ার। জোরে কর নাউজুবিল্লাহ। যে মাদ্রাসার 25 জন প্রিন্সিপাল খ্রিস্টান থাকে, এই মাদ্রাসাকে ইসলাম প্রতিষ্ঠার জন্য না ইসলামের গোড়া কাটার জন্য? আপনারাই বলেন, গোড়া কাটার জন্য। এই জন্য যারা এই কথা বলেন হুজুর আপনাদের মাদ্রাসা শিক্ষা দুই ধরনের কেন, সবাই সরকারি হয়ে যান, তাহলে সাহায্য কিচ্ছু দরকার নাই। সরকারে বিল্ডিং বানায় দিব, সরকারে বেতন দিব, সরকারে বাড়ি ভাড়া দিব, সরকার চিকিৎসা ভাতা দিব। দেখেন না আলিয়া মাদ্রাসার হুজুরা কি শান্তিতে আছে, মাশাআল্লাহ। আমরা বলতে চাই দোস্ত, এগুলো আমাদের আকাবের দ্বারা বানানো মাদ্রাসা নয়। আপনারা যারা আলিয়াতে পড়ছেন বা পড়ান, মনে কষ্ট নিয়েন না, আমি ইতিহাস বলতেছি। মানুষ আমাদেরকে প্রশ্ন করে আমাদের জেনারেল শিক্ষা একমুখী শিক্ষা, কিন্তু আপনাদের মাদ্রাসা শিক্ষা দুইমুখী কেন? কিছু কওমি, কিছু সরকারি। কারণটা কি? নবী আলাইহিস সালাম প্রথম যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জায়গা নিয়ে যে মাদ্রাসা বানাইছিলেন, ওইটা কওমি মাদ্রাসা ছিল। মদিনায় দারুস সুফা কওমি মাদ্রাসা ছিল। আব্দুল্লাহ ইবনে মাসউদ বানাইছেন, কওমি মাদ্রাসা ছিল। যায়েদ ইবনে আরকাম বানাইছেন, কওমি মাদ্রাসা ছিল। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা কওমি মাদ্রাসা ছিল। সালাউদ্দিন আইয়ুবী, সালাউদ্দিন ঘুরি, সালাউদ্দিন সহ তার সুলতান আলতামাস সহ যত মাদ্রাসা বাত্রা নিজামিয়া সব কওমি মাদ্রাসা ছিল। মাঝখান দিয়া 1701-এ যখন ইহুদিরা ঢুকলো, লাল কুত্তার দল ভারতে ঢুকলো, ঢুকে সমস্ত মসজিদ মাদ্রাসা ঘুরিয়ে দিল এবং মাদ্রাসাগুলোর নামে হাজার হাজার বিঘা সম্পত্তি অক্ফিয়া ছিল, অক্ফিয়াগুলো বাজেয়াপ্ত করে দিল। বাজেয়াপ্ত করে দিয়া তারা সান্ত্বনার জন্য হাজার মাদ্রাসার পরিবর্তে একটা আলিয়া মাদ্রাসা বানিয়ে দিল। এর পরবর্তীতে আস্তে আস্তে পরে আরো কিছু শাখা প্রশাখা তারা খুলেছে। এই হলো আলিয়া মাদ্রাসার ইতিহাস। 1701 খ্রিস্টাব্দে ব্রিটিশ বিনিয়ারা, 1701-এ ব্রিটিশ ঢুকছে ভারতবর্ষে, 1781-তে কলকাতা আলিয়া বানাইছে। 1866 খ্রিস্টাব্দে যখন এদেশের উলামায়ে কেরাম দেখলো যে এই আলিয়া মাদ্রাসা যদি আমাদের ছেলেরা পড়ে, তাহলে স্কুল আর মাদ্রাসার কোনো বেশ কম থাকবে না। কথা ঠিক কিনা? দেখবেন আলিয়া মাদ্রাসার 50 জন ছাত্র হইলে 25 জন ছাত্র স্কুলের মতো, দাড়িও নাই, মুছাও নাই, খাড়ায়া মতে প্যান্ট শার্ট সব। আর 25টা দেখা যায় মুহাক্কিক বুজুর্গ কিছু উস্তাদ পাওয়ার কারণে, কিছু বুজুর্গ উস্তাদ আলিয়া মাদ্রাসাগুলোতে থাকে, আমলদারি উস্তাদদের একান্ত শাসনের কারণে এরা আছে পাঞ্জাবিও পরে, দাড়িও রাখে, নমাজও পড়ে। কতক্ষণ ঠিক কিনা? আবার কিছু মনে করে যেহেতু সিলেবাস সব স্কুলের মতো, কলেজের মতো, ভার্সিটির মতো, সুতরাং আমরা ভার্সিটির থেকে কোনো দিক দিয়ে কম নাকি? খাড়ায় মুততে পারলে আমরা খাড়াইয়া প্রস্রাব করতে পারবো না কেন? এই কিছু প্রতিযোগিতা দৈন্য আছে। কতক্ষণ ঠিক কিনা? সবচেয়ে খারাপ তা নয়, বহু ভালো আছে আলিয়ার মধ্যে। আলিয়া মাদ্রাসায় হাদিস পড়ায়, কওমি মাদ্রাসায় দাওরা হাদিস পাস, এরকম বহু আছে। দেওবন্দের ফারেক, হাটাদারির ফারেক, লালবাগের ফারেক, ফরিদাবাদের ফারেক, বহু ফারেক উলামায়ে কেরাম আছে যারা মাঝে মাঝে গেপে গেপে দাখিল আলেম ফাজেল পরীক্ষা দিয়া আলিয়া মাদ্রাসায় তারা মুহাদ্দিস পোস্টে চাকরি নিয়ে নিছে। কতক্ষণ ঠিক কিনা? এদের সহবতে, এদের তালিম ও তরবিয়তের কারণে আলিয়াতেও আলহামদুলিল্লাহ অনেক ছেলে আছে, তাদের আমল আখলাক চরিত্র অনেক ভালো। সবাই যে খারাপ আমি তা বলছি না, আমি শুধু একটা প্রশ্নের উত্তর দিতেছি। হুজুর আপনারা কওমি মাদ্রাসা বছর একটা সভা সমিতি করেন, চাউল ডাল বাঁশ কালেকশন করেন, ওয়াজ শুনতে আয়ও শান্তি পাই না, পরে কোন দেন 10 টাকা দেন, 20 টাকা দেন, এইগুলো তো দরকার নেই। আলিয়া মাদ্রাসা করেন, এগুলো সব বন্ধ করে দেন, সরকারে টাকা দিবে। কতক্ষণ ঠিক কিনা? আলিয়া হতে আমাদের কোনো বাধা ছিল না, কিন্তু আমরা 1781-তে আলিয়া মাদ্রাসা দেওয়ার পর আমরা 1866 পর্যন্ত অপেক্ষা করেছি, প্রায় 100 বছরের কাছাকাছি অপেক্ষা করার পর, 90 বছর অপেক্ষা করার পর দেখলাম
যে এখান থেকে নবীর ওয়ারিস তৈরি হয় না, যোগ্য ওয়ারাসাতুল আম্বিয়া তৈরি হয় না, ব্রিটিশ বিরোধী আন্দোলনকারী তৈরি হয় না, জিহাদের পক্ষে কথা বলা, বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে কথা বলার লোক তৈরি হয় না। কথা ঠিক কিনা? সরকারের টাকা খাইয়া, সরকারের বেতন খাইয়া যদি আলিয়া মাদ্রাসালা মিছিলে বাইর হয়, পরের দিন দৈরে দৈরে সবটি চাকরি খাইয়া প্যাকেট করে দেশে পাঠাই দিব। কথা ঠিক কিনা? এই জন্য যত মিছিল, যত মিটিং, জীবনের ঝুঁকি নিয়ে টেয়ার সেলের সামনে জেল এবং জুলুম যা বুক করেছে এই ফ্যাসিস্টের আমলে, হিসাব নিয়ে দেখেন 100-র মধ্যে 100% আলেম, কওমি মাদ্রাসার আলেম জেল কেটেছে। কথা ঠিক কিনা? কেন? ওরা সরকারের নুন তেল খায়ও না, সরকারকে হিসাব করে কথাও বলে না। এই জন্য ইসলামের পক্ষে কথা বলে, গলায় শিকল লাগায়, জেলে যায়, পায়ে বেরি লাগায়, কিন্তু সত্য কথা বলতে পরোয়া করে না। কথা ঠিক কিনা? এই জন্য দুস্থ 1866 খ্রিস্টাব্দ পর্যন্ত অপেক্ষা করছে, দেখি কলকাতা আলিয়ার কেমন সন্তান বের হয়, কেমন আলেম বের হয়। দেখলো যে না, আশা অনুপাতে পয়গম্বরের ওয়ারিস বের হয় না। এরপরে আল্লাহু আকবার, একদল উলামায়ে কেরাম, হযরতে কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাই, শব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাই, একজন বুজুর্গ উলামায়ে কেরাম এই ভারতবর্ষে সফর শুরু করলেন। তারা মাদ্রাসা বানাবে। বার্মা পর্যন্ত সফর করছেন। কেউ বার্মার রেঙ্গুনে যেখানে রোহিঙ্গারা ছিল, যে প্রচেষ্টাতে ওই আরাকান রাজ্যে, কেউ বলছেন এখানে বানাইলে ভালো হবে, এই জায়গাটা খুব সুন্দর নদীর পারে। কেউ বলছেন আরাকানে কওমি মাদ্রাসা বানাবে, কেউ বলছে চট্টগ্রামে, কেউ বলছে রাজশাহীতে, কেউ বলছে আল্লাহু আকবার ওই উড়িষ্যা, আসাম প্রদেশে ছিল তখন, সিলেট ছিল আসামের আওতাধীন, কেউ বলছে সিলেটের মধ্যে, কেউ বলছে কলকাতায়, কেউ বলছে ইসলামাবাদে, কেউ বলছে করাচিতে। বিভিন্ন জায়গায় জায়গা নির্ধারণ করছে কওমি মাদ্রাসার বড় ইউনিভার্সিটিতে কোথায় বানানো যায়। সর্বশেষ উলামায়ে কেরাম সফর করছেন ইউপিতে, উত্তরপ্রদেশে যায় সাহারানপুর জেলায় ঢুইকা দেওবন নামক গ্রামের ভিতরে যায় তারা এলেমের গন্ধ পাইছে না। কে জোরে সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম বলে এখানে গ্রান লাগতেছে এলেমে নবুয়তের, উলুমে নবুয়তের গ্রান পাওয়া যাইতেছে। সাব্বির আহমদ উসমানী, আল্লাহু আকবার, কাসেম নানতুবি এখানে ঘুমাবো, এখানে ইতিকাফ করব, এখানে আমরা কি করব? আমরা রাত্রিবেলা এখানে মুরাকাবা করব, মুজাহাদা করব, এখানে আমরা রাত্রি যাপন করব। দেখি কোনো ইশারা পাই কিনা, এখানে কোনো ইশারা পাই কিনা। তামাম ভারতবর্ষ সফর করে সর্বশেষ দেওবন নামক গ্রামে, সাহারানপুর জেলার, উত্তরপ্রদেশের সাহারানপুর জেলার দেওবন নামক গ্রামের ভিতরে একদল উলামায়ে কেরাম যায়, বললেন এখানে গন্ধ পাইতেছে এলেমের। তারপরে রাত্রে তারা সেখানে শুয়ে যায়, ইস্তেখারাত দোয়া করে শুয়ে যায়। 5-7 জন আলেম একসাথে শুইছেন। প্রত্যেকটা আলেমকে রহমতুল্লিল আলামিন স্বপ্ন দেখাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। প্রত্যেকটা আলেম রাত্রিবেলায় স্বপ্ন দেখছে। কাসেম নানতুবির নবী ডাক দেখো, কাসেম আয় আয় আয়, আল্লাহু আকবার। কাসেম নানতুবিকে নবী হাত দিয়ে টান দিয়ে ধরে আয়, কাসেম নানতুবিকে নবী হাতে ধরে নিয়ে আয়। পয়গম্বর নিজের লাঠি দিয়ে দাগ দিছে। আমি যে দাগটা দিছি সকালবেলায় লাঠির দাগ যায়, যতটা এরিয়ার মধ্যে পাইবা পুরা এরিয়াটাকে মাদ্রাসার বাউন্ডারি বানায় দিবা। জোরে কোন সুবহানাল্লাহ। যারা একসাথে রাত্রিবেলা ইস্তেখারা নিয়তে শুয়েছিল সবাই একই স্বপ্ন দেখছে। সকালবেলা ঘুমতে উঠে কয় আমি তো একটা স্বপ্ন দেখছি। কাসেম নানতুবিকে বলেন, সাব্বির আহমদ উসমানী বলে, এরপরে কাসেম আপনি বলেন, কাসেম নানতু, সবার স্বপ্নের একই সিস্টেম। ধরে আল্লাহু আকবার। এরপরে তারা সবাই বলল যেহেতু সবাই এই স্বপ্নটা দেখছি, সুতরাং চলেন তো দেখি এই দাগটা, লাঠির দাগটা পাওয়া যায় কিনা। পরে যায় দেখে লাঙ্গুল দিয়ে রেখা টানলে যেরকম মাটি উঠিয়া কোদাল্লে দাগ হয়, এরকম পয়গম্বরের হাতের লাঠি এরকম দাগ হয়ে রয়েছে। যেরকম সুবহানাল্লাহ। এরপরে এখানেই তারা কওমি মাদ্রাসার, এই পয়গম্বরের বানানো মাদ্রাসা, মক্কায় যে মাদ্রাসা বানাইছিলেন, মদিনায় যে মাদ্রাসা বানায়, সেই মাদ্রাসার পুনর্বৃত্তি আল্লাহর হাবিব স্বপ্ন যুগে ওহি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন যুগে এই মাদ্রাসা আবার নবী নিজের লাঠির ইশারা দিয়ে প্রতিষ্ঠা করলেন। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুগণ, সেই দেওবন মাদ্রাসা আবার প্রতিষ্ঠা হয়। যে মাদ্রাসা ব্রিটিশ বন্ধ করে দিয়া কলকাতা আলিয়া বানাইছিল, এই কলকাতা আলিয়ার পাল্টা কাউন্টারে আবার দেওবন মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে লাঠির ইশারা দিয়া দাগ দিয়া মাদ্রাসার বাউন্ডারি নির্ণয় করেন। এখানে বাউন্ডারি করা হয়, সেখানে আজকে দেওবন মাদ্রাসা। সেই দেওবন থেকে লেখাপড়া করে আয়া হাটাজারি মাদ্রাসা বানাইছে, হাটাজারি লেখাপড়া করে পটিয়া বানাইছে, সেখান থেকে জিরু নানুপুর বানাইছে,
সেখান থেকে লেখাপড়া করে দেওবন্দ থেকে লেখাপড়া করে লালবাগ বানাইছে, ফরিদাবাদ বানাইছে, বারিদারা বানাইছে, মালিবাগ বানাইছে, রহমানিয়া বানাইছে, কারিমিয়া বানাইছে। হইতে হইতে সারা বাংলাদেশে 85,000 কওমি মাদ্রাসা। যেরকম সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? এই কওমি মাদ্রাসা আগেও ছিল, এই কওমি মাদ্রাসা পরেও আছে। মাঝখান দিয়ে ব্রিটিশরা যখন মসজিদ মাদ্রাসা ধ্বংস করে দেয় তখন তারা মাঝখান দিয়ে আলিয়া বানায় থুয়ে গেছে। কথা ঠিক কিনা? সুতরাং বোঝা গেল মাদ্রাসা শিক্ষা একমুখী আগেও ছিল, মাদ্রাসা শিক্ষা একমুখী এখনো আছে। মাঝখানে দ্বিমুখী শিক্ষার প্রবর্তন করে গেছে কারা? ব্রিটিশরা। কথা ঠিক কিনা? এই জন্য দোস্ত, এই পটিয়ার থেকে লালবাগ, লালবাগ থেকে ফরিদাবাদ হইতে হইতে গাজীপুর শহরে অন্তত মাদ্রাসা আছে 500। কথা ঠিক কিনা? গাজীপুর সিটির ভিতরে আছে কমপক্ষে 500 মাদ্রাসা। দাওরা হাদিস মাদ্রাসা আছে 16-17টা, আমি জানি। কথা ঠিক কিনা? এই দোস্ত, এখন বর্তমানে বাংলাদেশে 85 লক্ষ আলেম। জোরে কোন আলহামদুলিল্লাহ। বাংলাদেশে কত লক্ষ আলেম? 18 কোটি মানুষ বাংলাদেশে, তার মধ্যে 85 লক্ষ আলেম, 24 লক্ষ কোরআনের হাফেজ। জোরে কোন আলহামদুলিল্লাহ। এই গত সপ্তাহের আগের সপ্তাহ বাংলাদেশে কি জরিপ হয়েছে? হাফেজে কোরআনের জরিপ হয়েছে 24 লক্ষ কোরআনের হাফেজ। জোরে কোন আল্লাহু আকবার। 85 লক্ষ কোরআনের আলেম। তাহলে হাফেজ আর আলেম মিলে 1 কোটি। 18 কোটি মানুষের মধ্যে 1 কোটি হলো হাফেজ আলেম, আর 17 কোটি হলো আমরা বাকি হাফেজ আলেমের বাহিরে। কথা ঠিক কিনা? বন্ধুগণ, সেই আলেম তৈরি করার কারখানা যেখানে যেখানে হয়েছে, এগুলো কারখানা, আলেম তৈরির কারখানা। এটারে মাদ্রাসা কয়? এটা মাদ্রাসা নয়, এগুলো ইসলাম টিকে রাখার ক্যান্টনমেন্ট। কথা ঠিক কিনা? যখন এই বাতিলের বিরুদ্ধে মাথা ছাড়া দেয়, যখন নাস্তিক, কমিউনিস্ট, তসলিমা নাস্তিনী সহ বাতিল ফেসিবাদ যখন মাথা ছাড়া দেয়, সর্বপ্রথম প্রতিবাদটা কওমি মাদ্রাসা থেকে বের হয়ে আসে। কথা ঠিক কিনা? সর্বপ্রথম কাফনের কাপড়টা নিয়ে উলামায়ে কেরাম রাস্তায় নেমে আসে। কথা ঠিক কিনা? এই ফেসিবাদের পতনে সর্বপ্রথম দারুল উলুম দেওবন্দের সূর্য সন্তান ফয়জুল করিম কাসিমি সর্বপ্রথম 144 দ্বারা ভঙ্গ করে গণভবনে ঢুকেছিল। কথা ঠিক কিনা? সেও একজন সূর্য সন্তান, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সন্তান, কওমি মাদ্রাসার সন্তান। এই জন্য দোস্ত, এই মাদ্রাসাগুলো যতদিন আছে বাংলাদেশে ইসলাম থাকবে, বাংলাদেশে আলেম ওলামা থাকবে না, ইসলাম থাকবে না। এই 85 লক্ষ আলেমের দেশ, 24 লক্ষ হাফেজের দেশ। এই জন্য ওয়াজ মাহফিলে লোকের অভাব নাই, বিশ্ব ইজতেমায় লোকের অভাব নাই, চরমনার মাহফিলে লক্ষ লক্ষ মানুষ, বিশ্ব ইজতেমায় লক্ষ লক্ষ মানুষ। কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা? বাংলাদেশের মানুষের গালের দাড়ির অভাব নাই, বাংলাদেশের মুসলমানদের গালের ভিতরে দাড়ির অভাব নাই, মেসওয়াকের অভাব নাই, টুপির অভাব নাই, পাগড়ির অভাব নাই। কেন? 24 লক্ষ হাফেজ হবে না, অথচ 1,55,000 বর্গ মাইল ছোট্ট বাংলাদেশে 24 লক্ষ কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ। তাম পৃথিবীর মৌলবীদের একত্রিত করো, 85 লক্ষ আলেম হবে না। এই ছোট্ট বাংলাদেশে 85 লক্ষ আলেম। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য করোনার মতো মহামারী আমেরিকার মতো দেশে, ইটালির মতো দেশে প্রতিদিন 11,000, 12,000, 13,000 লোক মারা গেছে। আমাদের পার্শ্ববর্তীতে ইন্ডিয়াতে ডেলি 10,000, 11,000 লোক মারা গেছে করোনায়। কিন্তু কওমি মাদ্রাসা আমরা বন্ধ দেই নাই। বাংলাদেশের প্রধানমন্ত্রী বলছে আপনাদেরগুলো খোলা থাক, আপনারা যদি বন্ধ করে দেন তাহলে আমরা হতাশ হয়ে যাব, দোয়া চাইবো কার কাছে? এই 24 লক্ষ হাফেজে কোরআন দিনে রাত্রে 4টা বাজে উঠছে, উইটে যখন সূরা ইয়াসিন পড়া শুরু করছে, আল্লাহ ডাক দেখো গরিব দেশে টিকা বানানো হইছে নাই, এই জন্য টিকা লাগতো না। আল্লাহ কোরআনের তেলাওয়াতের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন করোনা এই দেশে বড় থাবা দিতে পারে না। এই কথা ঠিক কিনা? এই জন্য দুস্থ উলামায়ে কেরাম আমাদের মাথার তাজ, উলামায়ে কেরাম আমাদের মাথার মুকুট, এরা বড় ধন। আল্লাহর নবী বলেন, যে ঘরের মধ্যে একটা কোরআনের হাফেজ হইছে, মান ক্বারাআল কোরআন ফাস্তাজহারাহু ওয়া আহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামা আদখালাহুল্লাহু তাআলা আল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর কোরআন মুখস্থ করে সিনায় ধারণ করেছে, হালাল হারাম মেনে চলেছে, আল্লাহ তাকে প্রথম জান্নাতে ঢুকতে দিবেন। সে জান্নাতে যাবে না, টিকিট নিয়ে দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবেন দাঁড়ায় রয়েছে কেন, যাও। সে বলবে আমি যাব না, আমার মায় কই, আমি যাব না, আমার বাবাই কই, আমার শ্বশুর কই, আমার শাশুড়ি কই। আল্লাহ বলবেন এমন 10টা ব্যক্তিকে নিয়ে জান্নাতে ঢুকো যে 10 জন সকলের উপরে জাহান্নাম অবধারিত ছিল। জোরে কোন সুবহানাল্লাহ।
একটা হাফেজে কোরআন 10টা ব্যক্তিকে জাহান্নাম থেকে জান্নাতে নিবে। আর এক একটা আলেমের অবস্থা আল্লাহ নবী বলেন উলামা উম্মতি কাম্বিয়ায়ে বনি ইসরাইল, আমার উম্মতের এক একটা আলেমকে আল্লাহ এত পাওয়ার দিবে, বনি ইসরাইল এক একটা নবী যেরকম দেশ নিয়ে গ্রাম নিয়ে জান্নাতের দিকে রওনা করবে, আমার উম্মতের এক একটা আলেম এরকম সম্প্রদায়কে নিয়ে জান্নাতে যাবে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত, আলেম যদি এই দেশে না থাকতো দাঁড়িয়ে আপনাদের গালে থাকতো না, আলেম না থাকলে ওয়াজ থাকতো না, আলেম না থাকলে নমাজ থাকতো না, আলেম না থাকলে আজান দেয় না মুয়াজ্জিন পাইতাম না, কথা কোন ঠিক কিনা? আলেম না হইলে নামাজ পড়ার না ইমাম পাইতাম না, কথা কোন ঠিক কিনা? এইরা যে দেশে বুখারী শরীফ, বুখারী ইমাম বুখারী যে দেশে বইসা লেখছে, সেই দেশ থেকে মুফতি আহমদ আলী সাহেব ময়মনসিংহের এই মাজির কলা মাদ্রাসার শেখুল হাদিস মুফতি আহমদ আলী সাহেব উনি বলছেন গত বছর উনি গেছেন ইমাম বুখারীর দেশে, যেখানে ইমাম বুখারী লেখছে, তিরমিজি লেখছে, নাসাই শরীফ লেখছে, সিয়াসিত্তার কিতাবের 5টা কিতাব যে দেশে বইসা লেখছে, সেই দেশটা সফর করে আসছি। একটা মহিলার মাথায় কাপড় দেখি না, বোরকা দেখি নাই, একটা পুরুষের গালে দাড়ি দেখি নাই, শুধু মসজিদের ইমাম ছাড়া কাহারও গালে কোনো দাড়ি নাই। কারণ ওই দেশে আলেম না থাকার কারণে ইমাম বুখারীর দেশের মানুষের গালের ভিতরেও দাড়ি নাই। জোরে কর নাউজুবিল্লাহ। সমস্ত মহিলারা দোকানদার, মাছ বেচতে তো দোকানদার মহিলা, কসমেটিক বেচতেছে মহিলা, কাপড় বিক্রি করতেছে মহিলা, ফল বিক্রি করতেছে মহিলা, অথচ ইমাম বুখারীর দেশ। কারণ ওই দেশের রাষ্ট্রীয় বিধান হলো হজ করা নিষেধ, ওই দেশের রাষ্ট্রীয় বিধান হলো আজান দেওয়া নামাজ পড়া নিষেধ, আওয়াজ দেওয়া নামাজ পড়া যাবে না, হজ করা যাবে না, দাড়ি রাখা যাবে না, মহিলাদেরকে হেজাব পরা যাবে না। উজবেকিস্তান, তাজিকিস্তানের মধ্যে এগুলো রাশিয়ার অন্তর্ভুক্ত ছিল, কমিউনিস্ট রাষ্ট্র ছিল, যদিও বা সংখ্যায় মুসলমান সংখ্যাগরিষ্ঠ, কিন্তু ইসলামের কোনো বিধিবিধান নাই। আলেম ওলামা না থাকার কারণে সব কমিউনিস্ট, নাস্তিক, দাড়ি নাই, টুপি নাই, হেজাব নাই। জোরে কর নাউজুবিল্লাহ। এই জন্য কি সুবিধা যে আছে মুসলমান, কল্পনাও করা যায় না। মানুষ মারা গেলে গোসল করার না লোকের অভাব নাই, দাফন করার না অভাব নাই, জিয়ারত করার না অভাব নাই, দোয়া করার লোকের অভাব নাই, আলেম ওলামার অভাব নাই। কারণ প্রত্যেকটা মহল্লার ভিতরে হাফেজ আলেম তৈরি করে দিয়েছে কওমি মাদ্রাসা, কথা কোন ঠিক কিনা? আজকে আপনার মেয়েটাকে বিএ পাস করায়, এমএ পাস করায়া আপনি কি করবেন? বিয়া দিবেন। এই জন্য 24 বছর চাকরি করে 25 লক্ষ টাকা পাইছেন, সবটা টাকা দিয়ে 2টা মেয়েকে বিয়া দিতে সমস্ত টাকা শেষ। হজ করবেন না ভাই সাহেব? হজ কর্ম কি দিয়া? 2টা মায়া বিয়া দিছি, আমার পুরো টাকা শেষ। যৌতুক দিছি, ফার্নিচার দিছি, টিভি দিছি, ফ্রিজ দিছি, ঠান্ডা আলমারি দিছি, আবার গরম আলমারিও দিছি, দিতে আবার যৌতুক দিছি, জামাইয়ের চাকরির জন্য দিছি আবার 10 লাখ আলাদা। এইভাবে মেয়ে 2টা বিয়ে দিয়াই 30 বছরের কামাই 20 লাখ টাকা পাইছিলাম, সব শেষ। হজ করার মতো ভাগ্য নাই, হজ করার নিয়ত ছিল, এটাও পারবো না, টাকা শেষ। ও দোস্ত, 10টা টাকা লাগবে না, তোমার মেয়েকে আলেমা বানাও, এই জামিয়া কারিমিয়া মাদ্রাসা মেয়েটাকে দাওরা হাদিস পাস করাও। আমাদের কাছে ডজনে আর্মি অফিসার, পুলিশ অফিসার, ব্যাংকার, মাস্টার আমাদেরকে বলে হুজুর মহিলা মাদ্রাসার একটা মেয়ে দিবেন, আমি বিয়ে করব, 10টা টাকাও দিতে হবে না, আমি টাকা পয়সা সোনা গয়না দিয়ে সাজায় আনবো, তারপর একজন নির্ভরযোগ্য একটা মেয়ে চাই। স্কুল কলেজের মেয়েরা 4টা-5টা মোবাইল ব্যবহার করে, বিয়ার আগে 6-7টা প্রেম করে জীবন যৌবন ধ্বংস করে দেয়, কথা ঠিক কিনা? একটা মেয়ে শুধু প্রাইমারি থেকে হাই স্কুলে যাওয়ার পরে এই সাইজের একটা মোবাইল, আবার মিডিয়াম সাইজের একটা, আরেকটু ছোট একটা, আবার বাটনওয়ালা একটা, সিম গ্রামীণ আছে, এয়ারটেলেরটা আছে, টেলিটকেরটা আছে, আরও যত সিম আছে সবকটা সিম তার কাছে আছে। যে মেয়েটা মাত্র 7-এ উঠছে, যে মেয়েটা মাত্র 8-এ উঠে, এই মেয়েটার জন্য 10টা মোবাইল সেট লাগে কেন? 7টা লাইন লাগে কেন? বোঝা গেছে বিয়ার আগে 9 জায়গায় তার বিয়ে হয়ে গেছে, কথা ঠিক কিনা? এই জন্য যারা একটা মতামত আলাই গ্রহণযোগ্য, নির্ভরযোগ্যটা সতী মেয়েকে বিয়ে করতে চায়, এরা আমাদের কাছে আয়সা হুজুর আপনার হাতে একটা মেয়ে বাচ্চা দেন, এটা নিব। আল্লাহু আকবার। আমাদের মাদ্রাসাগুলোর মধ্যে ফুলটা যেভাবে ফুটে ওইভাবে আমরা সংরক্ষণ করি, এখান থেকে একটা পাপড়ির উপরে কেউকে হাত দিতে আমরা দেই না। এ মুসলমান, গোলাপ যে কোনো ফুল ফোটার পরে পাপড়ি থাকে কিনা, হুঙ্গাগুলো থাকে কিনা কাটা কাটা, এই পাপড়িগুলো আমরা একটা মেয়ে যুবতী হওয়ার পর এই মাদ্রাসাগুলোতে যখন ভর্তি করে দাওরা হাদিস পড়ার পরে পাপড়ি যেরকম ফুলের থেকে পাপড়ি থেকে আঘাত করতে পারে না, এদের উপরে এরকম আঘাত করতে পারে না। আমরা 100% মোবাইল মুক্ত রাখি। আমাদের মহিলা মাদ্রাসাগুলো মোবাইল ইউজ করা সম্পূর্ণ হারাম, একবারে ভর্তির আগেই বলে দেওয়া হয় এখানে মোবাইল ইউজ এখন সম্পূর্ণ নিষেধ। অভিভাবকের সাথে কথা বলতে হলে টাকা ফুরায় গেছে, বোর্ডিংয়ে চাউল নাই, ডাল নাই, মাসিক খরচ দিতে হবে, টিচার যিনি থাকবেন শিক্ষক
শিক্ষিকার মোবাইলে, মার মোবাইলে কথা বলতে হবে, শিক্ষিকার মোবাইল দিয়ে বাবার সাথে কথা বলতে হবে। একটা বাটন সেট পর্যন্ত ব্যবহার অনুমতি আমাদের মাদ্রাসাগুলোতে নাই। কথা ঠিক কিনা? কেন? এই মোবাইল সেট একটা মেয়ের হাতে গেছে মানিয়ে চরিত্র, জীবন, যৌবন সব ধ্বংস। কথা ঠিক কিনা? এই জন্য দেখা যায় আমাদের এই মেয়েগুলো, এই মাদ্রাসা যে সমস্ত মেয়েরা পড়ে, আলহামদুলিল্লাহ, এরা যদি কালো হয়, এরা আলোর সারা এই ঘরের ভিতরে থাকতে 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 ইবাদতের নূর, কোরআন হাদিসের নূর, নামাজের নূর, পরপুরুষের নজর, বদনজর থেকে হেফাজতের কারণে কালো মেয়েটার ভিতরে একটা আলাদা একটা নূর ছকছক করতে থাকে। এই মেয়েগুলোকে এক দেখা মাত্র একটা ছেলে পছন্দ করে ফেলে, যেরকম আল্লাহু আকবার। আর একটা মেয়ে যত সুন্দরী হোক না কেন, এইটারে সারাদিন অর্ধলঙ্গ অবস্থায় যখন হাজার হাজার ছেলে দেখতেছে, আর বলতেছে কারবান মাইয়াটা যদি লইয়া কক্সবাজার যাইতে পারতাম, কারবান মাইয়াটা যদি নীরবে বসে একটু কথা বলতে পারতাম, কারবান মাইয়াটা যদি নম্বরটা একটু পাইতাম তো নিরিবিলি কথা বলতাম। এই বলতেছে আর জিব্বার ফানি ফেলতেছে, যৌবনের টাঁচ লাগাইতেছে। এই মেয়ের সুন্দর চেহারা জ্বলছে যাচ্ছে। কাপড় যেরকম অতি রোদের মধ্যে শুকাইলে জ্বলে যায়, কাপড়ের ঝিলিক নষ্ট হয়ে যায়, মেয়েরা এই উলঙ্গ অবস্থায় পরপুরুষকে দেখাইতে দেখাইতে নূরের ফুকাত চলে যায়। শুধু চামড়া সুন্দর কি হইল, মায়া বলতে চেহারায় কিছু থাকে না। কথা ঠিক কিনা? এরপরেও যদি কেউ ওই সুন্দর চেহারা থেকে বিয়ে করে, শুক্রে শুক্রে 8 দিন, 9 তারিখ 9ম দিন 1 2 3 চলে যাও বাপের বাড়ি। কথা ঠিক কিনা? কি হয়েছে? গত শনিবারে বিয়া, এই রবিবারে আবার আইছেন তালাক নামার জন্য। ঘটনা কি? কয় না হুজুর আগে জানতাম না, 11 জায়গায় আছে লাইন। কয় জায়গায়? বাসায় আসি চাকরি বাকরি করে সারাদিন, আইসেন ডায়াল কলগুলো চেক করলে রহমত আলী, কদম আলী, কুদ্দুস মিয়া, সোনা মিয়া, বাসা মিয়া, 11 সাথে। এত কার সাথে কথা বইছো? এটা খালতো ভাই, এটা তালতো ভাই, এটা ফুয়াতো ভাই, এটা ক্লাইন্ট, এটা কলিগ, এটা ছাত্র স্টুডেন্ট, এ বয়ফ্রেন্ড, এটা গার্লফ্রেন্ড। তোমার গার্লফ্রেন্ড লয়ে তুমি যাও, তোমার পথ তুমি দেখো, তোমাকে নিয়ে আমি সংসার করব না। আমার ঘরে থাকতে হইলে শুধু আমার সাথে কথা বলতে হবে, অন্য কোথাও কথা চলবে না, চলবে না, চলবে না। কথা ঠিক কিনা? ও দোস্ত, এই কথাগুলো মনোযোগ দিয়ে যদি শুনে থাকেন তাহলে একটু খেয়াল করে শুনেন। কি বুঝলেন? এখনো যেভাবে ফুলটা ফুটে, ফাফরি সহ কত থাকে কওমি মাদ্রাসার মেয়েরা। কথা ঠিক কিনা? এই জন্য কোনো বাপের যদি 5টা মাইয়াও থাকে তারপরে কোনো টেনশন নাই, 10 টাকা খরচ লাগতো না। জামাই আইসা তার মতো করে মাইক্রো দিয়ে সাজায় সোনা গয়না পরায় মেয়ে নিয়ে চলে যাবে। 10 জন বরযাত্রী নিয়ে আপনার বাড়িতে আসবে না। জানে মেয়ের বাড়িতে কোনো খানা নাই, খানা হইলো ছেলের বাড়িতে। ও আউলিম ওয়ালাউকানা বিশাত, অলিমা করো ছাগল দিয়া, ওহা উট দিয়া, গরু দিয়া, মুরগি দিয়া। অলিমার দায়িত্ব ছেলেকে দিয়েছে ইসলামে। মেয়ের বাড়িতে কোনো খাবার নাই, এই জন্য মেয়ের বাড়িতে কোনো আনুষ্ঠানিকতা নাই। শুধু মেয়েটাকে আপনার অনুমতি দিবেন, কাবিল তু আমি কবুল করিলাম, খেজুর খাওয়াইয়া মেয়ে নিয়া রাজ সংসারে ঢাকা নিয়ে রাজ সংসার করবে। সে তো চলবেই, শ্বশুরকে হেল্প করবে। উল্টা শ্বশুর বাড়িতে কিছু নেওয়া তো দূরের কথা, বরং শ্বশুর বাড়িকে আর উল্টা হেল্প করবে। আপনার মেয়েকে দিনদার বানায় আমারে মালিক বানিয়ে দিয়েছেন, এই জন্য আমি ধন্য, আপনিও ধন্য। আপনার কি লাগবে আমাকে বলে, আমি উল্টা আপনাকে দিব, আপনি আমাকে যৌতুক দিতে হবে না, হবে না, হবে না। কথা ঠিক কিনা? এই জন্য দোস্ত, এই জাতীয় মাদ্রাসাগুলো আমাদের অত্যন্ত দরকার, অত্যন্ত দরকার। আল্লাহু আকবার। কঠিন ময়দানে হাসরে এক একটা আলেম, এক একটা হাফেজ জান্নাতে নিয়ে যাবে, জান্নাতে নিয়ে যাবে। ওই দিন যেটা খারাইয়া মুততো, যেটা দাঁড়াইয়া প্রস্রাব করতো, গরুর মতো সেনাইতো, এরা নিজেরাই এনফসি এনফসি বলবে। আপনারা আবার ভার করবে, বলবে বাপে করবে, তুই আমার সামনে পড়িস না, তুই আমার শেষ করছ, দুনিয়াও শেষ করছ, আখিরাত তুই আমার ফুলা, এটা আমি স্বীকারই করি না। বাপ ছেলেকে অস্বীকার করবে, ছেলে বাবাকে অস্বীকার করবে, কিন্তু ওই কোরআনের হাফেজ ছেলেটা দূরে আসবে, আব্বা আপনি আমার আব্বা লাগেন, আমি আপনার মাঝে ছেলে। কহ বাবা তোমারে চিনছি, বাবাকে কোনো সমস্যা আসেনি? আছে বাবা, দুনিয়াতে জানতাম নিজের গায়ে চামড়া দিয়ে জুতা বানায় দিলেও বাবার হক আদায় হবে না, এটা এখনো জানি গো বাবা। বাবা গো, আল্লাহ আমার 10টা টিকিট দিছে সুপারিশের জন্য, 1 নম্বর টিকিটটা আপনার হাতে তুলে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ আমাকে 10টা টিকিট দিছে জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার জন্য, 1 নম্বর টিকিটটা আপনাকে দিলাম। মা কই কো আছে, কষ্টে দৌড়ায় যায়, মাকেও জাহান্নাম থেকে বের করে বলবে মা এটা দিলাম আপনাকে। শ্বশুরকে দিবে একটা,
শাশুড়িকে দিবে একটা, খালুকে একটা, মামুকে একটা, চাচাকে একটা, চাচিকে একটা। নবী বলেন এমন 10টা ব্যক্তি জান্নাতে ঢুকবে যে 10 জনের সকলের উপরে জাহান্নাম অবধারিত ছিল। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য দোস্ত, কাবা শরীফের ইমাম আইনা জানাজা পড়াইলেও তোমার গুনাহ মাফের কোনো গ্যারান্টি নাই।